এমপি হইবেন, হইয়া যাদের ভোটে এমপি হইবেন তাদের কথা ভুলে যাইবেন তো? হ্যাঁ, অবশ্যই ভুলে যাবেন। আপনি প্রথমে শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন, তারপরে ঢাকার একটা প্লটের আবেদন করবেন। লজ্জা লাগে না? আপনি দেশ বা মানুষের সেবা করতে আসেন নাই, আসছেন রাষ্ট্রের সম্পদ লুট করতে। হাসিনার আমলে $234 বিলিয়ন লুট করে নিয়ে গেছে হাসিনা এবং তার লোকজন। কত টাকা জানেন? বাংলাদেশের মতো 4টা দেশকে 1 বছর চালানো যায় এই টাকায়। কি বিপুল পরিমাণে টাকা! এটা নিয়ে অল্প কিছু মানুষ, সবাই এখন বিদেশে বসে মৌজ মাস্তি করতেছে। কোনোটাই নিজের উপার্জনের টাকা না। এ টাকা তো হাসিনার আমলে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 55 বছরে এরকম টাকাই পাচার হয়েছে প্রত্যেক বছর। আমরা গরিব না তো? আপনি গরিব না, আপনাকে গরিব বানায় রাখা হয়েছে, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। এটা আপনার টাকা। এই $234 বিলিয়ন এটা আপনার টাকা। আপনার টাকা চুরি হয়েছে জন্যই তার ঘাটতি আপনার কাছ থেকে পুষায় নেয়। এই চুরি যদি না হইতো তাহলে আজকে যে সাবান 55 টাকায় কিনতেছেন সেটা আপনি 5 টাকায় কিনতে পারতেন। আপনি যদি শুধু টাকা চুরি ঠেকাইতে পারেন, টাকা পাচার ঠেকাইতে পারেন, আর কিচ্ছু করা লাগবে না, আপনি 55 টাকার সাবান 5 টাকায় কিনতে পারবেন। এই টাকা পাচার করে কিভাবে জানেন? ব্যাংক থেকে লোন নেয় আর শোধ দেয় না। ব্যাংকের যে ম্যানেজার ডিরেক্টর যে লোনটা দিছে সেও জানে এই টাকাটা ফেরত আসবে না, নিজেরাও কিছু নেয় আর লোন স্যাংশন করে দেয়, আর টাকাটা লোন নিয়ে পাঠায় দেয় দেশের বাইরে হুন্ডি কইরা, আর শোধ দেয় না টাকাটা। এইটারে বলে খেলাপি ঋণ। টাকা পাচারের সবচেয়ে বড় সিস্টেম হইতেছে এই খেলাপি ঋণ। এই ঋণ শোধ করতে হয় না, খালি রিশিডিউল করে, মানে টাকা দেওয়ার টাইম আসলে টাইম বাড়ায় নেয় লোন শোধ করার। এইভাবে চলতে 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 একসময় ব্যাংকই বলে আরে দূর, এ টাকা ফেরত আসবে না, বাদ দাও, লিল্লা করে দাও। কি মজা! বিএনপি বলতেছে দুর্নীতি দূর করবে, টাকা পাচার থামাবে, পারবে না। টাকা পাচার করার জন্য তো বিএনপি ইলেকশনে আসছে। এদের ক্যান্ডিডেটদের 59%-এর খেলাপি ঋণ আছে, মানে 300 ক্যান্ডিডেটের মধ্যে 177 জনের খেলাপি ঋণ আছে। সে দেখে শুনেই এই চোর ডাকাতদের নমিনেশন দিছে। আপনি এদের ভোট দিবেন আর 55 টাকার সাবান 70 টাকায় কিনবেন এখন।